শীতের সন্ধ্যেতে পিঠে খেতে কার না ভালো লাগে। তো এরকমই একটি পিঠে নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে। তো তোমরা সবাই পাটিসাপটা পিঠের সঙ্গে খুবই পরিচিত। এই পিঠে আমাদের সকলের কাছেই খুবই কম বেশি খুবই পরিচিত। তবে আজকে আমি একটু নতুনভাবে পাটিসাপটা বানিয়ে নেব। তো দেখতেই পেলে কত সুন্দর কালারফুল হয়েছে সব পিঠেগুলো। তো এর জন্য আমি প্রথমে দুটি নারকেল কুড়ে নিয়েছি। এবার এখানে একটি পাটালি গুড়কে আমি ছুরির সাহায্যে ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। এখানে আমি কিন্তু কোনো কেমিক্যাল ছাড়াই প্রাকৃতিক উপাদান দিয়ে কালার তৈরি করে সেগুলি দিয়ে আমি পিঠে বানিয়েছি। এখানে অবশ্যই নারকেলের পরিমাণ অনুযায়ী আপনারা গুড়টা ব্যবহার করবেন। আমি যেহেতু এখানে দুটো নারকেল নিয়েছি, সেখানে আমি গুড়ের পরিমাণ একটু বেশি দেব। এছাড়াও আপনারা কতটা মিষ্টি পছন্দ করেন তার ওপর কিন্তু ডিপেন্ড করে আপনারা গুড়টা ব্যবহার করবেন। তো যাই হোক, নারকেলের থেকে নারকেলের রসটি ভালোভাবে নেড়ে চেড়ে শুকনো করে নিয়ে এবার আমি গুড়গুলো দিয়ে দেব। গুড় দিয়ে নারকেলটিকে আরও ভালোভাবে নেড়ে নিতে হবে যতক্ষণ না গুড়টি গলে যাচ্ছে। গুড়টি গলে গেলেই কিন্তু এখানে সুন্দর একটি কালার চলে আসবে। এবার আমি আগের থেকে জাল করে রাখা ঠান্ডা দুধ এর মধ্যে মিশিয়ে দেব। তো দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে দিলেই কিন্তু গুড়টি খুব সহজে গলে যাবে। তো এবার আমি এখানে 2 থেকে 3 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। সবগুলো মিশিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো আমার দেখো নারকেলের কালার কিন্তু চেঞ্জ হয়ে এসছে, গুড় প্রায় গলে গেছে। তো এইবার দুধটা ভালোভাবে টেনে গেলেই আমি এখানে একটু মাখো মাখো করে পুরটি বানিয়ে নিচ্ছি। পুরো আমার রেডি হয়ে গেছে। এবার আমি পাটিসাপটার ব্যাটারটি তৈরি করে নেব। তার জন্য কয়েক ঘন্টা আগের থেকে ভেজানো চালে আমি জল দিয়ে মিক্সিং জারের মধ্যে নিয়ে এটিকে পেস্ট করে নিয়েছি। তো এবার আমি এটি একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে চালের শুকনো গুঁড়িও ব্যবহার করতে পারেন। তো আমার কাছে যেহেতু চালের গুঁড়ি ছিল না বা সেই জন্য আমি এইভাবে তৈরি করেছি। এবার আমি এর মধ্যে 1 বাটি সুজি নিয়েছি এবং সেই বাটির পরিমাণ অনুযায়ী আমি 1 বাটি ময়দা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এখানে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে ব্যাটারটি তৈরি করে নেব। আর এর মধ্যে 2 থেকে 3 চামচ চিনিও আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার দেখো আমি একটি বাটিতে উষ্ণ গরম জল হওয়ার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। তো জল আমার কুসুম গরম হয়ে গেছে। এবার এই জলটি আমি দিয়ে ব্যাটারটি তৈরি করব। তো অল্প অল্প করে জল দিয়ে আমি এটি গুলতে থাকবো।
এখানে পরিমাণ মতো জল দিয়ে আমি ব্যাটারটি তৈরি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ ঠিক এইরকমভাবে পাতলা করে ব্যাটারটি তৈরি করতে হবে, যাতে একেবারে সব উপর থেকে তুললে যাতে সব পড়ে যায়, চামচের গায়ে লেগে না থাকে। তো এইভাবে আমি ব্যাটারটি তৈরি করে নিয়েছি। এবার আমি চলে আসি কালারফুল পাটিসাপটা করার জন্য কালারের দিকে। এখানে আমি দুটো কালার নিয়েছি, তিনটে কালার দিয়ে পাটিসাপটা বানিয়েছিলাম। তো এবার দেখো এক একটা কালার আমি কিভাবে বানিয়েছি। তো এখানে আমি কোনো রকম ফুড কালার ছাড়াই কিন্তু কালারগুলি তৈরি করে নিয়েছি। তো আমি এখানে মিক্সিং জারের মধ্যে পালং শাক পেস্ট করে নিয়েছি এবং এটিকে একটি ছাঁকনির সাহায্যে ভালোভাবে ছেঁকে রসটি বের করে নিয়েছি। এখানে কিন্তু ফুড কালার দিয়েও আপনারা এটি বানিয়ে নিতে পারেন, কিন্তু আমি এখানে কোনো রকম ফুড কালার ছাড়াই অর্গানিক সব কালার দিয়ে এগুলি বানিয়ে নিয়েছি। তো এবার দেখো আমি ছেঁকে করে সব রসটি তৈরি করে নিয়েছি। চলো এবার লাল কালারের জন্য আমি একটি বিট ছুলে নিয়েছি। এবার এইভাবে একটি গ্রেটার নিয়েছি। আর হ্যাঁ, বিটটিও কিন্তু মিক্সিং জারের মধ্যে পেস্ট করে আপনার রস বের করতে পারেন, কিন্তু বিটের যেহেতু এমনিতে কালার বেরিয়ে যায়, প্রচুর কালার হয়, তো সেই জন্য আমি ওটাকে মিক্সিং জারে দিইনি, এইভাবে গ্রেট করে হাতে করে নিগড়ে নিয়েছি। ব্যাস এইভাবে আমার লাল কালারও কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমার আগের থেকে তৈরি করে রাখা ব্যাটারটি এর মধ্যে দিয়ে একটু গুলিয়ে নেব। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি একটু কফি পাউডার নিয়েছি এবং তার মধ্যেও ব্যাটারটি এক হাতা দিয়ে দিয়েছি। তো ব্যাস এবার এখান থেকে কফির ফ্লেভারের পিঠে তৈরি করে নেব। কফির যেহেতু আমি এটি পাউডার নিয়েছিলাম, সেই জন্য ভালোভাবে গুলিয়ে নিতে হবে, না হলে পাউডারের গুঁড়ো গুঁড়ো দানা থেকে যায়। তো এটির মধ্যে দেখো কালারও খুব সুন্দর এসছে এবং এটি পাটিসাপটাটা খেলে ফ্লেভারও কিন্তু খুব সুন্দর আসবে। তো চলো, আমার তিনটে কালার পুরো রেডি হয়ে গেছে। এবার আমি ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে হালকা তেল দিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি কালারিং বেটারটি দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি। এবার এটি শুকনো হয়ে গেলে তার মধ্যে সাদা ব্যাটারটি দিয়ে ভালোভাবে পাতলা করে মিলে নেব। এবার সাদা ব্যাটারটিও দেওয়া হয়ে গেছে। তো এটিও হালকা শুকনো হয়ে এলে এর মাঝখানে আমি পুরটি দিয়ে দেব। এবার পুর দিয়ে আমি পাটিসাপটাটিকে মুড়িয়ে নেব। তো চলো, এইভাবেই কিন্তু আমি সব কটা কালারিং পিঠে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এই ব্যাটারটি একটি বোতলের মধ্যে ভরে এবং বোতলের ঢাকনাতে একটি সরু ফুটো করে এই ডিজাইনটি করে নিতে পারেন। আমি এখানে চামচের সাহায্যেই কিন্তু এটিকে দিয়ে দিয়েছি। তো বোতলের মধ্যে ভরে করলে কিন্তু ডিজাইনটি আরও সুন্দর হবে। আমি এখানে দেখো একটি টুথপিকের কৌটোর মধ্যে আমি কিন্তু ব্যাটারটি ভরে নিয়েছি। আর দেখো এবার এইভাবে আমি ডিজাইনগুলো করে নিচ্ছি। তো আপনারা চাইলে এরকম একটি ছোট্ট কৌটোও নিতে পারেন। যাই হোক, এবার দেখো এটি শুকনো হয়ে গেলে আবার আমি সাদা ব্যাটারটি দিয়ে দেবো এর ওপরে এবং সাদা ব্যাটারটি দিয়ে পাতলাভাবে মিলে নিচ্ছি। এইভাবে আমি সবকটা পিঠে একেবারে তৈরি করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ কতটা কালারফুল এবং কত সুন্দর তৈরি হয়েছে পিঠেগুলি। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন।